হ্যালো, কি হয়েছে আপনার? আপনার কথা এরকম শোনা যাইতেছে কেন? কি কইতেছেন? কোথায় আছেন আপনি এখন? ডিউটিতে বের হয়েছিলাম, মাঝ রাস্তায় ম্যানেজার স্যার ডাকলো, কথা বল। বদমাশ গুলো কি এখনো আছে? হ্যাঁ, আপনার যে 6টা কেন্দ্র ছিল এর মধ্যে উত্তরপাড়ার কেন্দ্রটা আপনার কাছ থেকে ক্যান্সেল করা হয়েছে। আপনি আর উত্তরপাড়া যাবেন না। আমার সাথে তো কোনো সদস্যের কোনো ঝামেলা হয় নাই, তাছাড়া আমি তো সবার থেকেই ঠিক মতো কিস্তির টাকা আদায় করতেছি। অনেক কষ্ট হইতেছে না? একটু ব্যথা লাগছিল। আপনারা আমাদের বাড়িতে আইসেন না, আমি এক ফোঁটা বিশ্বাস করি নেবো। তোমাকে আমি না দেখলেও থাকতে পারি না, যত বড়ই বাধা বিপত্তি আসুক আমি তোমার পাশেই থাকতেছি। মানুষ ভালোবাসার জন্য অল্প অল্প করে পাগল হয়ে যায়। আমি আপনার হইতে চাই। আমিও চাই না। কাল বাড়িতে যাব, মায়ের শরীরটা খারাপ, তো ফিরে এসেই আমার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলবো। বা তো যাবা না তো জীবন থেকে? কই হারাবো? বাঁধলি নতুন ঘর পর মানুষের যা শুনলাম তাহলে তো মেয়েটা ভালোই। শুধু ভালোই না, অনেক লক্ষ্মী মেয়ে, অনেক ভালো। আর বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার লাগে। কিন্তু ওদের না একটা সমস্যা আছে, আমার ওদের একটা লোন আছে, লোনটা পরিশোধ করা লাগবে। তাইলে একটা কাজ করা যায়, আমগো উত্তরপাড়ায় যে জমিটা আছে ওটা পড়ে রয়েছে না, ওটা বেচাতে বেচা ওগুলো লোনটা শোধ করে দেয়। জমি কেন ব্যস্ত হবে? কেন বেচবি না? ওই জমি তো কোনো ব্যাপারই না। তোর শোকের লাইগা আমি সব বেচে ফেলতে পারি। তুই আমার বাড়িতে কি জন্য আসছিস? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরা যা কইলাম। কইলে যাও, তো যাওয়ার আগে একটা কথা কইতেছে। আমি আপনার মেয়ে বিন্দুরে ভালোবাসি, বিন্দুরে ছাড়া বাঁচমু, কিন্তু বাঁচার মতো বাঁচমু না। চাইলেও চাচা, আমি আপনার মেয়ে বিন্দুরে ভালোবাসি, আপনি বিন্দুর সাথে আমার বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে কিস্তিওয়ালার সাথে প্রেম করতে পারবো, তার কাছ থেকে মোবাইল নিতে পারবো, আর আমি বিয়ে করতে চাইলে দোষ কি নাই? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো আছে, দেখতে শুনতে তো খারাপ না। আমি কি ফকির বলা? আমার সাথে বিয়ে দিলে কি সমস্যা? রহমত সাহেব বাসায় আছেন? কি ব্যাপার? চাইলেও এত রাতে আপনারা এখানে কি হয়েছে? সমিতির কিস্তি দিতে হইব, এখন এই মুহূর্তে কিস্তির টাকা নিয়ে তারপরে যাবো। ফাইজলামি পাইছেন আপনারা? আপনি আপনার মাইয়া নিয়ে এই গ্রাম ছাড়বেন, এখানে আর থাকতে পারবেন না। আজকে আমগো এই অবস্থা দেখা আপনারা যা খুশি তাই কইবেন, আমগো উপরে অন্য একটা অপবাদ দিবেন, আর আমরা সহ্য করবো? চুপ, একদম চুপ। দিনাজপুর, কিন্তু স্যার আমার তো এখন বদলি হওয়ার কথা না। মনে করেন আমি যে আপনার কি ধারণা আমরা কিছুই বুঝি না? মানুষ আপনি তো নিজের বেতনের টাকা দিয়ে কিস্তি দেন। স্যার আমার বেতনের টাকা আমি পানিতে ফেলবো, সেটা তো আমার সিদ্ধান্ত স্যার। সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনার নামে এলাকায় যে রিপোর্ট আছে, এলাকার মানুষ আপনার দিকে প্রচন্ড রকম খেপা। এটা আসলেই অনেক অন্যায়। আপনি গুন্ডাদের কথায় সায় দিলেন, এই গুন্ডারাই আপনাকে একদিন অনেক বড় ক্ষতি করবে।